ওই মুফতি মনসুরুল সাহেবের একটা কিতাব লেখা আছে, সেই কিতাবের নাম হলো আল ইমারাতু হিয়া সুন্নাহ, যে ইমারত আমিরত্ব এটাই হলো সুন্নত। যে মৌলভী সাহেবের কথা বললাম, মৌলভী সাদ, যে তাবলীগের শুরু থেকে নিয়ে যত মুরব্বী গেছে সব সময় শুরাই নিজাম মানে কয়েকজনের মাধ্যমে এই দাওয়াত তাবলীগের মেহনত চলতেছিল। এক পর্যায়ে তারা ইন্তেকাল করছে, চলতে চলতে সে নিজেকে আমির দাবি করে বসেছে। কিছু মানুষ তাকে আমির মানে, আর অধিকাংশ অনেক বড় বড় কেবার ওলামা তারা এটাকে পছন্দ করে না। কারণ যে আগের থেকে যে নিয়মে চলে আসতেছে শুরাই নিজামে কয়েকজন মিলে পরামর্শ করে কাজ করবে, এটার মধ্যে আল্লাহ তাআলা খায়ের ও বরকত রাখবে, এই নিজামে চলবে, কিন্তু তিনি সেটা মানতে রাজি নন। উনি নিজেকে আমির দাবি করেছে এবং এমন আমির সেই সম্পর্কে বই লিখেছে, ওই বইয়ের এটা ফটোকপি। সেখানে তিনি লিখেছেন যে ওদের আমির সম্পর্কে, যে जो भी उसकी मुखालिफत करेगा वो बागी व फत्तीन शुमार होगा जो वाजिबुल कत्ल शुमार होगा, नाउज़ु बिल्लाह। দেখেন এবার, তাহলে যারা হত্যা করলো তারা কি জেনে বুঝে হত্যা করছে নাকি না বুঝে হত্যা করছে? জেনে বুঝে করছে। কারণ ওদেরকে এভাবেই বলা হয়েছে যে যারা মাওলানা সাদকে আমির মানবে না সে বিদ্রোহ করলো আর সে ফিতনা সৃষ্টিকারী হলো। এই ফিতনা সৃষ্টি করার কারণে সে ওয়াজিবুল কতল, মানে তাকে হত্যা করা ওয়াজিব। আচ্ছা বলেন, মৌলভী সাদ কি এরকম আমির? যদি এই কথাটা আফগানিস্তানের মাওলানা হেবাতুল্লাহ আখুনজাদা এই সম্পর্কেও বলতো, তারপরেও মানা যাইতো। আমি একদিন বলেছি যে পুরা বিশ্বের বর্তমানে মুসলিম বিশ্বের আমির এবং খলিফাতুল মুসলিমিন হলো হেবাতুল্লাহ আখুনজাদা, যেহেতু তারা সেখানে খেলাফত প্রতিষ্ঠা করেছে, তারা তাদের ভূখণ্ড আজাদ করেছে, তারা কুফফারদের থেকে তাদের ভূখণ্ডকে ছিনিয়ে নিয়েছে। আমরা বাংলাদেশে থাকলেও তাকে আমরা আমির মানি। তিনি যদি বলতো তারপরে একটা তার কথা হইতো, কিন্তু ইনি তো কোনো হুদুদ কিসাস শরীয়তের কোনো বিধান কায়েম করতে পারে, কোন ক্ষমতা আছে? তো যেই আমির হুদুদ কায়েম করতে পারে না, কিসাস কায়েম করতে পারে না, শরীয়তের কোনো বিধান বাস্তবায়ন করতে পারে না, মাত্র ইসলামের কিছু বিষয়ে ঈমান, আমল, নামাজ, জিকির, আজকার, দাওয়াত, তাবলীগ, যেটা ঈমানের কিছু শাখা প্রশাখা বিষয়, এটা তো ইসলামের পূর্ণাঙ্গ বিষয় না, এটা তো পূর্ণাঙ্গ ইসলাম না। ইসলামের কিছু বিষয় এগুলি বলে মানুষকে দ্বীনের পথে আগ্রহ সৃষ্টি করা হয়, তারা দ্বীন অনুযায়ী চলবে, এটা তো পরিপূর্ণ দ্বীন না। তাহলে এরকম এক কিছু বিষয়ের আমির সাহেব এমন ইমারতে চলে গেছে যে তাকে না মানলে মানুষ হত্যার যোগ্য হয়ে যায়। এই যে ভুল ফতোয়া এবং ভুল ইস্তেদলাল, এগুলোর কারণে সাধারণ মানুষ, আমরা দেখেছি, আপনারা দেখবেন ভিডিওর মধ্যে, যে লাঠি দিয়ে পিটাইতেছে আলহামদুলিল্লাহ বলতেছে, বলেন না নাউযু বিল্লাহ। মানুষকে, মুসলমানকে পিটাইতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। তাহলে কি পরিমাণ বিদ্বেষ মানুষের প্রতি থাকলে এই সমস্ত কাজ করতে পারে? তাহলে আমরা বলবো যে আপনি যে তাবলীগ করতেছেন, আপনি যে দাওয়াতের মেহনত করতেছেন, এটা খুব ভালো কথা, প্রশংসার কথা, কিন্তু এতদিন তাবলীগ করে আপনি কি শিখলেন? আপনাকে কি চরিত্র জমা হয়? এনারাই কিছুদিন আগে বলেছিল যে আমাদের মধ্যে